গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানুয়ারি মাসে যে পুরীতে গেছিলাম, সেই পুরীতে গিয়ে যে ভিডিওগুলো করেছিলাম তার মধ্যে এটা হচ্ছে একটা ভিডিও যেখানে আমরা যেদিন গেছি 15 তারিখ 17 তারিখ সকালবেলা আমরা নন্দনকানন, কোণারক, সূর্য মন্দির এগুলো ঘুরতে গেছিলাম। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা একটা ছোট্ট দুটো ট্রাভেলার ভাড়া করেছিলাম, যেহেতু আমাদের 36 জনের গ্রুপ। তো সেই বাসে আমরা রওনা দিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল, কারণ মাঝখানে বিভিন্ন ঘটনার জন্য আমি পোস্ট করতে পারিনি। তো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট দোকানে ঢুকেছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। এখানে ইডলি, ধোসা এসব ছাড়া কিচ্ছু পাওয়া যায় না, তো তাই খেতে এসেছি। এটা হচ্ছে চন্দ্রভাগা, সমুদ্রের পার মানে খুবই সুন্দর। আমার মেয়ে আগে আগে ঘুরে সমুদ্র দেখলে, সমুদ্রের জল দেখলে ও যা পাগল হয়ে যায়, যা শুরু করেছিল ও ছুটতে শুরু করেছে সমুদ্রের জল দেখে। ওকে ওকে কন্ট্রোল করতে করতে আমারই আর ঠিকমতো ঘোরা হয়নি। দেখে নাও তোমরা, খুব সুন্দর জায়গাটা। সবাই সেলফি তুলতে ব্যস্ত, কেউ এবার আমরা এসে গেছি কোণারকের সূর্য মন্দির। এটা হচ্ছে কোণারকের সূর্য মন্দিরের পার্কিং এরিয়া। আমরা দাঁড়িয়ে আছি, যে সবাই 36 জনের গ্রুপ, তো সবাইকে তো আর একসঙ্গে পাওয়া যায় না। এই একজন একজন করে আসছে, জড়ো হচ্ছি একসঙ্গে। তারপরে এবার আস্তে আস্তে আমরা রওনা দিলাম। এটা পার্কিং এরিয়া পেরিয়ে এখন আমরা সূর্য মন্দিরের দিকে যাচ্ছি। ওই দেখো দূরে সূর্য মন্দির দেখা যাচ্ছে। এখন আমরা প্রথমে টিকিট কাটবো। টিকিট কেটে তারপরে কোণারকের সূর্য মন্দিরে আমি আগেও এসেছি, কিন্তু তখন টিকিটের সিস্টেম ছিল না। কিন্তু এখন দেখছি যে 20 টাকা করে 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে। 40 টাকা করে টিকিট, 40 টাকা করে টিকিট কাটতে হয়েছে।
কোণারক সূর্য মন্দির দেখার পরে আমরা এবার গেলাম হচ্ছে উদয়গিরি পাহাড়ে। সেখানে মন্দির রয়েছে এবং মন্দিরে শিবলিঙ্গ রয়েছে। এছাড়া আরেকটা পিছনে বৌদ্ধ মন্দির আছে, কিন্তু সেটা অবধি আমার আর যাওয়া হয়নি। আমি এই উদয়গিরি পর্বতে উঠে এই শিব ঠাকুরের দর্শন করে তারপরে চলে এসেছি। বন্ধুরা, আমরা উদয়গিরি দেখার পরে এবারে যাচ্ছি নন্দনকানন। একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি, মানে একটু তাড়াহুড়োতেই যাচ্ছি, কারণ হচ্ছে নন্দনকাননে আমরা ঢুকেছি যখন তখন বাজে 4টে, আর নন্দনকানন 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর নন্দনকাননটা এতটাই বড় যে তোমার মানে একটু হাতে টাইম না নিয়ে এলে দেখে শেষ করা যায় না। তা আমরা যেহেতু দেরি করে ঢুকেছি সেই জন্য আমরা এর সাফারিটা মিস করেছি। আমি মিস করেছি বললে ভুল হবে, কারণ আমি আগে এসে একবার ঘুরে গেছি, আমার মেয়ে দেখতে পাইনি। তো এখানে আমরা এরকম একটা গাড়ি টিকিট কেটে আগেই করে রেখেছিলাম যে হেঁটে আর একটু তাড়াহুড়োর যেহেতু আমরা রয়েছে, যেহেতু যতটুকু অল্প সময়ের মধ্যে যতটুকু কভার করা যায়, তা সেটা করার জন্য আমরা একটা এই নন্দনকাননের বয়স্ক মানুষদের জন্য বা যারা মনে করে যে না হেঁটে আমরা পারবো না ঘুরতে, তাদের জন্য গাড়ি পাওয়া যায়। ওটা কত সিটারের গাড়ি ওগুলো, মনে হয় 15 সিটারের মনে হয়। তো সেই গাড়ির জন্য আমরা আলাদা করে টিকিট কেটেছিলাম, সেই কেটেই আমরা ঘুরেছি। খুব বেশি কিছু সব কমপ্লিট করা হয়নি আমাদের। যেগুলো দেখতে পেরেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তবে এখানে বাঘগুলো দেখে আমি ভীষণ শান্তি পেয়েছি। চলো তাহলে একটু নন্দনকাননটা ভিজিট করে নাও। নন্দনকানন থেকে আমরা সোজা আমাদের হোটেলে ব্যাক করেছিলাম। তো এরপরে আমাদের দেখার কিছুই ছিল না। দেখার কিছু ছিল না বললে ভুল হবে, ছিল তো অনেক জায়গায়, কিন্তু মানে যেহেতু আমাদের বেরোতেও দেরি হয়ে যায়, 36 জনের গ্রুপ যখন ছোটো বড়ো হতেই পারে, তো সেই জন্য আর বেশি ঘোরা হয়নি। তো এই পর্যন্ত